হালালি। এটা সেই গোপন জায়গা যেখান থেকে আমি আর আমার স্বাধীন হওয়ার চিন্তা, বাগদাদকে বাদশাহ শাহনওয়াজের অত্যাচার থেকে মুক্ত করার স্বপ্ন দেখে। আমার মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলেছি। একটা কথা বলো, 20 বছর আগে বাদশার লাগানো আগুন থেকে তুমি বাঁচলে কি করে? মহামান্য বাদশার আদেশ, তোমার মতো বিশ্বাসঘাতককে এখনই গ্রেপ্তার করা হোক। রুখসার, ছাড়ো আমাকে, ছাড়ো! আমার বাড়িটাকে পোড়ানোর পর যখন সব ধ্বংস হয়ে গেল, তখন ওরা আমাকে মরুভূমিতে নিয়ে গেল মারার জন্য। আমার ভাগ্যে রুখসারের মৃত্যুর বদলা নেওয়ার কথা লেখা ছিল, আর এই জন্যই আমি ওখান থেকে পালাতে পারি। এটা বলো, এই 20 বছরে তুমি কি কি করেছো আমার বন্ধু? 20 বছর ধরে আমি মরুভূমিতে এদিক ওদিক ঘুরে বেরিয়েছি। এখন সঠিক সময় এসে গেছে, তাই বাগদাদে ফিরে এলাম। আল্লাহর অনেক কৃপা, তুমি ফিরে এসেছো। ভুল ভেবো না জাফর, কিন্তু তুমি তো সবসময় বাদশার বিশ্বস্ত ছিলে। তা তুমি এই বিদ্রোহ কবে শুরু করলে? তার মানে তুমিও বাকিদের মতো এটাই ভাবো যে আমি বাদশার সেই চাকর যে তার বিরুদ্ধে কখনো বিদ্রোহ করতে পারে না? কুড়ি বছর আগে তোমাকে দেখে তো মনে হয়নি যে তুমি বিদ্রোহ করতে পারো। কারণ সেই সময় আমিও তোমারই মতো বাদশার বিশ্বস্ত ছিলাম। আমি প্রাণ দিতে পারতাম ওনার জন্যে, কিন্তু যেদিন আমি জানতে পারলাম যে উনি তোমার বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, তোমার বউকে জ্বালিয়েছে, তোমার সব স্বপ্ন, তোমার আশাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন, সেই দিন আমি প্রথম বুঝতে পারলাম যে বাদশার কারুর প্রতি কোনো ভালোবাসা নেই। শুধু ওনার মনে যদি কিছু আছে তাহলে সেটা শুধু ঘৃণা। তখন আমি বাদশার উপর নজর রাখলাম। তারপর জানতে পারলাম যে বাদশাহ শুধু নিজের জন্য বাঁচছেন, ওনার জনতা, দেশের জন্য কোনো ভালোবাসা নেই। গরিব আরো গরিব হচ্ছে আর ধনীরা আরো ধনী হচ্ছে। বাদশার এই ব্যাপারে কিচ্ছু যায় আসে না যে গরিবের পেটে খাদ্য আছে, তার গায়ে কাপড় আছে। যায় আসে তো শুধুই তার নিজের ধন সম্পত্তির। কিন্তু এবার সব কিছু পাল্টাবে, সবকিছু। আমার ভাই আমার সঙ্গে আছে। আল্লাহর দিব্যি, এবার ওই বাদশাকে শেষ করে দেব। ওই বাদশাহ শুধু আমাকে নয়, পুরো বাগদাদকে বরবাদ করেছে, আর ওর অপরাধের সব শাস্তি নিশ্চয়ই পাবে। বাদশার বিরুদ্ধে প্রত্যেকটা বিদ্রোহে তোমার সঙ্গে আছে জাফর। আমার ভাই। সোনার আসর ফের দিব্যি রুখসার। ও হো 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 হো।
তোর বুদ্ধি তো তলোয়ারের ধারের চেয়েও বেশি তেজ দেখছি। আলাদিনকে দিয়ে এত মিথ্যে কথা বলাচ্ছিস যাতে তুই এখানে থাকতে পারিস। না বৌদি, আলাদিন একদম সত্যি বলছে। ওপরওয়ালা সব দেখছেন আর সব কিছুর হিসেব রাখছেন। আপনারা যা আমাদের সাথে করছেন তার হিসেব আমরা নেব না, উনি নেবেন। হিসেব তো সেই দেবে রুকসার যে অন্যায় করবে। আমাদের অন্যায়টা বল, কি করেছি আমরা? এটা সত্যি নয় যে তোর স্বামী বিশ্বাসঘাতক, কি তাই তো? আপনারা সবাই কি করে জানলেন? আপনারা কি কখনো তাকে বেইমানি করতে দেখেছেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে উনি বেইমান? হ্যাঁ বলুন বলুন। ওই সময় তো আমি খুব ছোট ছিলাম যখন এই কথাটা শুনেছিলাম। কিন্তু বাবা তুমি তো অনেক বয়স্ক, তুমি দেখেছো তাই না বাবা? আমরা কিছু দেখিনি কিন্তু শুনেছিলাম এর বাবা বিশ্বাসঘাতক। বাহ, শুনে তো আমিও ছি কাকা যে আপনি জোয়ারি। আর আমি আপনাদের কোনোদিন বলেছি যে আমিও শুনেছি রেবা বরাবর চুরি করে থাকে, আর তোমার নিজের শাশুড়ির আংটি তুমি নিজেই চুরি করেছো। আর দাদা, আপনাকে কখনো আমি এটা বলেছি যে আপনার ব্যাপারে আমি এটা শুনেছি যে আপনি নিজের শালার জমিতে নিজে জবরদখল করে বসে আছেন? আর শালবা, তোমার ব্যাপারে তো আমি এটা শুনেছি যে আরে আরে ছাড়ো না রুকসার, শোনা কথা তুমি কি বিশ্বাস করবে? ছেড়ে দাও এসব কথা। তাহলে আপনি কি করে জানেন আমার বাবা বিশ্বাসঘাতক ছিল? দেখো এটা সবাই জানে, সবাই শুনেছে। শুনেছে সবাই, কিন্তু দেখেনি কেউ। আপনি দেখেছেন? না। আপনি দেখেছেন? আপনি দেখেছেন? আপনি দেখেছেন? না। কেউ দেখেছে? না 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 কেন করছেন? পুরো কথা বলুন। আসলে এইরকম কিছুই দেখিনি যা থেকে প্রমাণ হবে যে উমর বেঈমান ছিল। তার মানে আপনারা বিশ্বাস নয়, শুধু সন্দেহ করেন যে সে বিশ্বাসঘাতক। আমরা সন্দেহ করেছিলাম। ধন্যবাদ, অন্তত কথাটা বিশ্বাস থেকে সন্দেহতে এলো। আর আপনারা দেখে নেবেন বাবাও যে নির্দোষ আমি সেটাও প্রমাণ করব। আমাকে নির্দোষ প্রমাণ করা অত সহজ হবে না জাফর। শাহনওয়াজ আমার শরীরে বিশ্বাসঘাতকের অনেক বড় দাগ লাগিয়েছে। আর এই দাগটার রক্তের বদলেই মিটবে। তুমি কি জানো যে বাদশাহ শাহনওয়াজ এখন অব্দি কেন বেঁচে আছে? কারণ ও তার সমস্ত বাজে কাজ ওর সেপাইদের দিয়ে করায়। আর ওর সব থেকে বড় সেপাই এই হলো আমাদের বাদশাহ শাহনওয়াজের রাজত্ব। একদিকে কালো চোরকে জীবিত বা মৃতভাবে ধরার জন্য পুরস্কার রাখা হয়েছে, আর অন্যদিকে কালো চোরের সাথে বন্ধুত্ব করেছে। সেই জন্যে কালো চোর বাদশাকে তোমার হাত থেকে মুক্ত করে নিয়ে গেছে। কালো চোর বাদশার জন্য সমস্ত বাজে কাজ করে, আর তাই কালো চোরকেই ছাড় দেওয়া হয়েছে।
যে ও বাগদাদের গরিব জনতাকে যেন সর্বশান্ত করে দেয়। তাহলে তোমার মতে আমার কি করা উচিত? কালো চোর শাহনওয়াজের ডান হাত, এই হাতকেই আমি কেটে দেব। এই ভুলটা কখনো করো না। কালো চোর জীবিত থেকেই আমাদের কাজে লাগতে পারে, কারণ কালো চোর বাদশার সমস্ত গোপন কাজের খবর রাখে, আর সেই কারণেই আমরা বাদশার রহস্য ফাঁস করতে পারি। সেই জন্য কালো চোরকে আমাদের জীবিতই ধরতে হবে। আজ থেকে তোর শাস্তি পাওয়ার দিন গোনা শুরু হলো কালো চোর। তোকে তোর প্রত্যেকটা পাপের হিসাব দিতে হবে। হিসেব তো হবে, কিন্তু এখানে নয়, ওখানে। কেউ যদি শুধুমাত্র গুজবে কান দিয়ে একজন মাকে বাড়ি থেকে বার করে, তো তাকেও জাহান্নামে যেতে হবে। আর যেমন পরোটা বানানোর সময় আলুর খোসা ছাড়ানো হয়, ঠিক ওভাবেই তোমার চামড়া ছাড়ানো হবে গুলগুলে। আর ওখানে মানুষদের এমন কাজ করানো হয় যে কেউ তার খারাপ স্বপ্নতেও করেনি হয়তো। হে ভগবান, আমাকে আমার বউকে সত্যিই ভালোবাসতে হবে। জানেন জাহান্নামে রোজ রাত্রিরে কি তৈরি হয়? কি? মিথ্যুকদের তন্দুরি, শয়তানদের কাবাব, চোরেদের পরোটা, জোচ্চোরদের হালুয়া, ঠকদের আচার, লোভীদের মোরব্বা, আর মশলাদার শয়তানি। আর জিনু, এটাও তো বলে দে যে ওখানকার দেবতারা মারে 100টা কিন্তু গোনে একটা। আর রোজ রাতে জাহান্নামে 1000টা কাক ঘুমপাড়ানি গান গায়। চুপ কর বাবু, তুই কি তোর কাকার প্রাণ নিবি? আরে এখন কোথায়? মানছি যে তোর বাবা যে বেঈমান সেটা কেউ বিশ্বাস করে না, কিন্তু ও যে বিশ্বস্ত সেটাও কিন্তু কেউ বিশ্বাস করে না। সেই জন্যই আমি ওনাকে নির্দোষ প্রমাণ করব কাকি। খুব ভালো, কিন্তু করবি কি করে? আমি সেই একমাত্র ব্যক্তির সাথে দেখা করব যে আমার বাবার পুরো সত্যিটা জানে। ও হো হো হো, আর কে সেই লোকটা? বাদশাহ শাহনওয়াজ। বাদশাহ শাহনওয়াজের সব সত্যি সামনে আনাই আমার লক্ষ্য জাফর। আমি তোমাকে বোঝাতে পারবো না যে তোমাকে সঙ্গে পেয়ে আমি কতটা খুশি। অনেক 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 ধন্যবাদ। না, ধন্যবাদ তো আমি তোমাকে দেব জাফর। এতদিন আমার মনে শুধু বদলা ছিল, এখন বিদ্রোহ আছে। আর যেদিন ওই কালো চোরকে এনে তোমার পায়ের নিচে ফেলবো, ওই দিনই আমার বিদ্রোহের লক্ষ্য সম্পূর্ণ হবে। আর তারপরেই বাদশাহ আমাদের পায়ের তলায় থাকবে। তাই হবে। খুদা হাফেজ। খুদা হাফেজ। ও হো 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 হো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন নয়, কেন নয়।
বাদশাহ শাহনবাজ তোর কাছ থেকে ধার নিয়েছে, তুই যখনই ডাকবি উনি লাফিয়ে লাফিয়ে তোর কাছে আসবে। উনিও এই মাটিতেই থাকেন আর আমিও। আমার ওনার সাথে দেখা নিশ্চয়ই হবে। আর এমনিতেও আপনাদের জাহান্নামের দেবতাদের সাথে দেখা হওয়ার চেয়ে ভাইয়ের মহামান্য বাদশার সাথে দেখা হওয়া ভালো। হ্যাঁ ঠিকই তো, আমাদের আলাদিনকে তার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য 6 মাস মতো সময় তো দেওয়াই উচিত। 6 মাসের কথা কেন বলছে না? 6 মাসের মধ্যে কি আপনার মেয়ের পনির টাকা জোগাড় করবেন? 1 মাস। আলাদিন, তুই শুধু 1 মাস সময় পাবি তোর বাবাকে বিশ্বস্ত প্রমাণ করার জন্য। আমার কাছে 1 মাসটাও অনেক কাকি। তার জন্যে আমায় আকাশ পাতালকেও যদি এক করতে হয় সেটা আমি করব। আমি ওনার সাথে দেখা করে আমার বাবাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। তোমার সাথে এত কিছু হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। যদি তোমার কিছু হয়ে যেত তাহলে? কিন্তু আমার তো কিছু হয়নি বেগম। ওপরওয়ালার আশীর্বাদে আমি একদম সুস্থ সবল তোমার সামনে আছি। রাজকুমারী, প্রাসাদে একজন বহুরূপী তোমার বাবার জায়গায় বসেছিল আর তুমি আমাকে জানানোর প্রয়োজনও মনে করনি। আসলে মা, বেগম সাহেবা, তুমি রাজকুমারীর উপর কেন রাগ করছো? যেভাবে এই রাজকুমারী সব সামলেছে ওইভাবে তো কোনো রাজকুমারও সামলাতে পারতো না। যদি তুমি এইসব জানতে পারতে তাহলে হয়তো তুমি ভয় পেয়ে যেতে। ভাবো তো, যদি আমার অপহরণের কথা মহলের বাইরে চলে যেত তাহলে বাগদাদের কি হতো? পুরো বাগদাদে হইচই পড়ে যেত। রাজকুমারীর কারণে এই কথা মহলের বাইরে যেতে পারেনি। আর আমারও ভাগ্য সুপ্রসন্ন ছিল যে আমি ওখান থেকে সুযোগ বুঝে বেরিয়ে এসেছি। ভগবানকে ধন্যবাদ যে তুমি ঠিক আছো। আমি খুব ভালো করেই জানি যে তোমরা দুজন এখনো আমার কাছে কিছু লুকোচ্ছ। আমাকে লুকিয়ে ইশারায় কথা বলছো। কিন্তু সত্যি কথা বলতে এতদিন ধরে এই বিষয়টারই আমি খুব অভাব বোধ করছিলাম। আর আমি আমার মেয়ের উপর ততটাই গর্বিত যতটা তুমি। মা, অতি উত্তম, অতি উত্তম। চলো তোমরা দুজন তোমাদের ভালোবাসা এগিয়ে নিয়ে যাও। আমি একটু খোঁজ খবর নিয়ে নিই যে আমার অবর্তমানে বাগদাদে কি হচ্ছিল। বাবা বাবা, তোমাকে হাকিম সাহেব বলেছিল না যতক্ষণ না তোমার শরীর ঠিক হবে তুমি কোথাও যাবে না? তোমার এখন বিশ্রাম করা উচিত। তুমি এখন বিশ্রাম নাও। রাজকুমারী, একজন বাবা বিশ্রাম করতে পারে কিন্তু বাদশা নয়। বাবা তুমি বড্ড জেদি। আমারও না এরকমই মনে হয়, কিন্তু তারপরেই হঠাৎ করে মনে পড়ে যে আমি বাবা তো হলাম তোমারই। মহামান্য বাচ্চা তো একদম সঠিক কথা বলেছেন। বাবা, তুমি যেখানে খুশি যেতে পারো, কিন্তু তার আগে তোমাকে ওষুধ খেতে হবে, ঠিক আছে? ঠিক আছে। প্রীতি, বাবার ওষুধটা নিয়ে আগে। রাজকুমারী, এটা তো খালি। কি? বাবার ওষুধ খাবার সময় আর ওষুধ শেষ হয়ে গেল? ক্ষমা করে দেবেন রাজকুমারী, কিন্তু হাকিম সাহেব প্রত্যেকবার টাটকা ওষুধ তৈরি করে আনেন।
এখন অবধি উনি আসেননি। হাকিম সাহেব এই ভুলটা কি করে করতে পারলো? বাবা তুমি বিশ্রাম করো, আমি ওষুধ নিয়ে আসছি, ঠিক আছে? বাবা তুমি এখান থেকে নড়বে না, আমার দিব্যি, ঠিক আছে? যথা আজ্ঞা। আমি এক্ষুনি আসছি। চল প্রীতি। আমার শয়তান বুদ্ধির এর থেকে বড় কি প্রমাণ হতে পারে আকবর? যেই পুরো লড়াইয়ে জেতাও আমার হাতে, মারাও আমার হাতে। ওমর তো এই ব্যাপারটা জানেই না। 20 বছর আগের সেই আগুন বাদশা নয়, আমি লাগিয়েছিলাম। সেই সময় ওকে বিপদে আমি ফেলেছিলাম, আর আজ ওকে বিপদে আমি ফেলবো। ক্ষমা করবেন হুজুর, কিন্তু আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে আপনি ওমারের ভরসা জেতার জন্য আপনি ওবেজকে কি করে হত্যা করলেন? কেননা ও তো আমাদের বিশেষ তীরন্দাজ ছিল। তুমি চিন্তা করো না আকবর, আমি একজন সেপাইকে উৎসর্গ করে হাতির বিশ্বাস জিতেছি। চুক্তিটা খারাপ নয়, কারণ এই পুরো বাগদাদে ওমরই একজন যে কালো চোরকে ধরতে পারে। যে ওই কালো চোরের গতি ওমরের শক্তির সঙ্গে ধাক্কা খাবে, কালো চোর চুরমার হবে। তার মানে খুব তাড়াতাড়ি ওই কালো চোর আপনার বন্দী হবে হুজুর? হ্যাঁ, কারণ ওমর নিজের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত থামে না, আর ওর গন্তব্য হলো ওই কালো চোর। ব্যাস একবার শুধু কালো চোর আমার হাতে আসুক, আমি ওকে এমন ভয়ঙ্কর শাস্তি দেব যে ও নিজেই ওর ওই প্রদীপকে আমার পায়ের তলায় এনে রেখে দেবে। তুই যেখানেই লুকিয়ে থাকিস কালো চোর, আমি তোকে খুঁজে বার করব। তোমার সত্যতা আমি খুঁজে বার করবই বাবা, মায়ের জন্য, ওনার শান্তির জন্য। আলাদিন